অসাধারণ, তিনি গতিময় একজন বোলার। কখনো ইয়র্কার দেন, কখনো গতির বল দেন, বাউন্সার দেন, অফ কাটার করেন, স্লোয়ার দেন। স্লোয়ারের ভেলকিতে তিনি মোটামুটি পরাস্ত করেছিলেন বাংলাদেশ দলের। ওখানে বাংলাদেশ দলের মুশফিকুর রহিম অভিজ্ঞ ক্যাম্পেনার। এখন পর্যন্ত 58, ইন্ডিয়া 2 উইকেটের বিনিময়। জয়ের জন্য খুব বেশি রান প্রয়োজন সেটি নয়, ইন্ডিয়া দলের এখন পর্যন্ত 37 প্রয়োজন জয়ের জন্য। মাত্র হাতে 8টি উইকেট রয়েছেন সাকিব আল হাসান। কানপুর টেস্টটি হয়তোবা যদি বাংলাদেশ সরকার এখন যারা রয়েছেন ওনারা যদি সাকিব আল হাসানকে বাংলাদেশে খেলার নিশ্চয়তা বা তার সিকিউরিটির ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়, তাহলে হয়তোবা সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের বর্ণাঢ্য যে ক্যারিয়ার তার ইতি টানবে কানপুর। কানপুর একটা অবিস্মরণীয় বিশ্ববরেণ্য ক্রিকেটারের তার শেষ ম্যাচের একটা স্মৃতি ধারণ করার ঐতিহ্য, তার যে পরিসংখ্যান রয়েছেন এই কানপুর মাঠে সেখানে সম্পৃক্ত হবে। একটা বর্ণাঢ্য তারা হয়তোবা আয়োজন করবেন আজকে বাংলাদেশের জন্য। জানি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশকে একটা সিস্টেমিক রাষ্ট্রে পরিণত করার কথা বলছেন, সেখানে গুণী সাকিব আল হাসানের কদর তিনি করতে পারবেন কি ব্যর্থ হবেন সেটি সিদ্ধান্তের ব্যাপার, সেটি দেখার বিষয়। আমরা প্রত্যাশা করব তিনি এই মুহূর্তে বাংলাদেশের সকলের অভিভাবক হিসাবে নিশ্চয়ই সাকিবের জন্য তিনি এই বিশ্ববরেণ্য ক্রিকেটারের একটা সম্মানজনক পরিসমাপ্তির সুব্যবস্থা তিনি করবেন, এটা প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে। আর যদি এই ধরনের গুণী লোকের একটা সুন্দর সমাপ্তি আমরা করতে ব্যর্থ হই, তাহলে অবশ্যই ইতিহাসের পাতায় এই বর্তমান যারা সরকার তারা কিন্তু দায়ী থাকবেন। কারণ সাকিবের মতো বিরল প্রজাতির ক্রিকেটারের বাংলাদেশের জন্ম হওয়া মানে বাংলাদেশের জন্য গর্ব। সাকিব বিশ্ব ক্রিকেটে আপনার যদি একটু পরিসংখ্যান দেখেন সুপ্রিয় দর্শক বা শ্রোতা রয়েছেন যারা, যে সাকিব মিয়াঁদাদ, জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানি ব্যাটার যিনি ওয়ানডে ক্রিকেটে 7300 সামথিং রান করেছেন, তাদের যে সাকলাইন মুস্তাক বিশ্ব বরেণ্য অফ ব্রেক বোলার দোসরা দেন, তিনি 200 কতটি উইকেট পেয়েছেন। সাকিব একাই করেছেন 7500 অধিক রান ওয়ানডে ক্রিকেটে। 317টি তার ওয়ানডে ক্রিকেটের উইকেট রয়েছে। 4টি উইকেট যদি আজকে তুলে নিতে পারেন কোনো অবস্থাতে, তাহলে কিন্তু 250 উইকেট 4000 রানের মাইল ফলক টেস্ট ক্রিকেটে অর্জনকারী পঞ্চম ক্রিকেটার হিসাবে তিনি ইতিহাসের পাতায় প্রবেশ করবেন। তবে সেই সম্ভাবনা খুব দেখছি না। এই ম্যাচে প্রথম ইনিংসে তিনি দুর্দান্ত বল করেছেন, 4টি উইকেট নিয়েছেন। যখন ইন্ডিয়া দলের 2.5 দিনে ম্যাচ জয়ের জন্য টি20 ভার্সন ক্রিকেটের অনুরূপ পারফরমেন্স এক্সিকিউট করা প্রয়োজন, তখন কিন্তু তাদের প্রত্যেকটি ব্যাটার চমৎকার ব্যাটিং করেছেন। বিশেষ করে তাদের জয়সওয়াল 73 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন। তাদের মোটামুটি লোকেশ রাহুল, বিরাট কোহলি 87 রানের একটা পার্টনারশিপ ছিল, এবং উদ্বোধনী জুটিতে 55 রানের পার্টনারশিপ ছিল রোহিত শর্মা এবং জয়সওয়ালের। সেখানে রোহিত শর্মা 11 বলে 23, 13 বলে 30 রানের কন্ট্রিবিউশন ছিল জয়সওয়ালের। কতটা মারকুটে ব্যাটসম্যান, প্রায় 350 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন ওই জয়সওয়াল, এবং 72 রানের একটা পার্টনারশিপ জয়সওয়ালের সঙ্গে শুভমান গিলের। 25 বলে 30 করেছিলেন শুভমান গিল, 38 বলে 42 করেছিলেন জয়সওয়ালের পার্টনারশিপে। শুভমান গিল এবং ঋষভ পান্টের 14 রানের একটা পার্টনারশিপ 18 বলে। এরপর ঋষভ পান্ট এবং বিরাট কোহলির মধ্যে 14 বলে 18 রানের আরও একটি পার্টনারশিপ। শেষ পর্যন্ত বিরাট কোহলি লোকেশ রাহুলের সঙ্গে একটা 69 বলে 87 রানের পার্টনারশিপ, এবং শেষ দিকে লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজার মধ্যে 13 বলে একটা 19 বলে 23 রানের পার্টনারশিপ শেষ পর্যন্ত ইন্ডিয়া দলকে একটা সম্মানজনক অবস্থাতে নিয়ে যায়, এবং প্রথমে তারা লিড নিতে সক্ষম হয় 285 9 উইকেটে করে। সঙ্গত কারণে বাংলাদেশের করা প্রথম ইনিংস থেকে তারা এগিয়ে যায়, এবং বাংলাদেশ তাদের যে দ্বিতীয় ইনিংসে নামের প্রতি কেউ সুবিচার করতে পারেনি। সাকিব প্রথম ইনিংসে 9 রান করেছে, দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে পারেননি। কারণ সাকিবের বিষয়টা আমরা এখন বাদ দিয়ে রাখতে হবে, কারণ এতটা মেন্টাল প্রেশার নিয়ে যাকে আমরা জাতীয় দলের লাল সবুজের পতাকার জার্সি দিয়ে দিচ্ছি খেলার জন্য, আবার মানসিকভাবে চাপও সৃষ্টি করছি, তার জন্য পারফরমেন্সের একটা ঘাটতি হয়। আমার মনে হয় যে একটা ডুয়েল পলিসি আমরা গ্রহণ করেছি। একদিকে প্রেশার ক্রিয়েট করছি, সাকিব বাইরে খেলবে, বাইরের থেকে বাংলাদেশের সাথে যোগ দিবে, বাংলাদেশের হয়ে খেলবে, তার পারফরমেন্সের, তার কৃতি, তার যে অসাধারণ নৈপুণ্যের যে সুগন্ধির অনুভব আমরা নেব, কিন্তু তাকে আমরা ইজ্জত দেব না, তাকে আমরা সম্মান করব না। একমাত্র সাকিব আল হাসানের একটি মাত্র দোষ, সাকিব আল হাসান
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন, এতটুকুই তার দোষ। এতটুকু দিয়ে যদি সাকিবকে আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা অপরাধী হিসাবে চিহ্নিত করতে পারবো। কেউ আমরা অপরাধের বাইরে নই। সবাই সবার বিবেককে যদি আমরা কোশ্চেন করি যে আমরা পরিপূর্ণ সৎ সুন্দর সুশৃঙ্খল মানুষ কিনা, আমরা দেখব যে প্রত্যেকের মধ্যেই সেটি নাই, প্রত্যেকেই আমরা অপরাধী। সুতরাং সাকিব বিশ্ববরেণ্য, সাকিব দেশ সেরা, সাকিবের অনন্য রেকর্ড বাংলাদেশের জন্য, যেই রেকর্ডগুলো ভবিষ্যৎ বাংলাদেশ প্রজন্মকে উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে, তাকে এগিয়ে যাওয়ার মাপকাঠি দেবে। সুতরাং সেই ধরনের একজন ক্রিকেটারকে অবশ্যই বাংলাদেশে এনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার যে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব, সেখানে নিশ্চয়ই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরেট, তিনি বিশ্ব বরেণ্য মেধাবী ব্যক্তিত্বদের মধ্যে তিনি একজন পৃথিবীর, নিশ্চয়ই তিনি অন্তত ভুল করবে না। আজকের অনেক অবুঝ লোক ভুল করতে পারে, নিশ্চয়ই নোবেল লরেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ভুল কাজটি করবেন না বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা যারা স্পোর্টস এরিনার সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে, নিশ্চয়ই ছাত্র যারা ইয়াং তরুণ, তারা অনেক ভুল করতে পারে, আমাদেরকে কিন্তু ভুল করা যাবে না। যদি এই সাকিবের অংশে যদি রাজনীতি করাটা অংশ ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম ভুল হাজার হাজার মানুষের কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কোনো মানুষই কিন্তু আমরা 100% পরিশুদ্ধ নয়। সুপ্রিয় দর্শক, 66 ইন্ডিয়া 2 উইকেটের বিনিময়। এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে রয়েছেন কোহলি, একেবারে ফ্রন্ট ফুটে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন মেহেদি মিরাজ। 40 রানে 2 উইকেটের পতন ঘটেছে। 85.1 কিলোমিটার ঘন্টায় গতিবেগে বলটি করেছিলেন। 29 রান প্রয়োজন ইন্ডিয়া দলে জয়ের জন্য। নাজমুল হোসেন শান্ত ডাবল ক্যাপ পরিহিত অবস্থায় আজকে এই কানপুর মাঠে রয়েছেন মেহেদি মিরাজ। ওভার দ্য উইকেট স্লিপ কটনে একজন নিচু বল, ব্যাটে বলে হয়নি, আউট হয়ে গেলেন। 3 উইকেটের পতন ঘটল ইন্ডিয়া দলে। যদিও আমি দেখছি যে একটা রিভিউ নেওয়া হয়েছে এবং রিভিউ কাজ হবে না। বলটা এতটাই ডাউন, এতটাই নিচু হয়ে পায়ে আঘাত হেনেছে ব্যাটার বিরাট কোহলির। আমার মনে হচ্ছে যে ওয়ানফিল্ড আম্পায়ার যে কল দিয়েছেন সেটি সঠিক হবে এবং বিরাট কোহলির ইনিংসে যবনিকাপাত ঘটবে তেমনটি মনে হচ্ছে আমাদের। তবে উইকেটগুলো সাকিব পেলে বেশি খুশি হতাম সুপ্রিয় দর্শক বা শ্রোতা, কেননা সাকিবের যদি কানপুর শেষ টেস্ট হয়ে থাকে, নিঃসন্দেহে সাকিব যদি 4টি উইকেট পেলে 250 উইকেটের মাইল ফলক তিনি স্পর্শ করলে বিশ্বের 5ম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে 4000 রানের পাশাপাশি 250 উইকেটে তুলে নেওয়ার একটা অনন্য গৌরব তিনি অর্জন করতেন। বাংলাদেশের মানুষকে গৌরবান্বিত করতেন তার উদ্ভাসিত ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে। জানি না এখন পর্যন্ত রিভিউ অরিজিনাল ডিসিশন আউট, ব্যাটে বলে হয়নি ক্লিয়ার এবং সেখানে কিন্তু আঘাত এনেছে সরাসরি পায়ে। আম্পায়ারের আবেদন ছিল আউটের এবং আমার মনে হচ্ছে যে এটি ক্লিন, যাকে চেক করা হবে, বলের পিচ লাইন চেক করা হবে এবং তারপরে ডিসিশন দেওয়া হবে। ব্যাটে বলে হয়নি, আউটসাইড দ্য অফ স্টাম্প বল পড়ে বাঁককে ভিতরে ঢুকছে, ক্লিন। এবং আমার মনে হচ্ছে যে আম্পায়ার যে ডিসিশন দিয়েছে দ্যাট ওয়াজ দ্য কারেক্ট এবং যিনি টিভি আম্পায়ার রয়েছেন তিনি নিশ্চয়ই সেই তার সাথে সুর মিলাবেন। নট আউট দিলেন আউটসাইড দ্য অফ স্ট্যাম্পের কারণে তিনি নট আউট দিয়েছেন। বিরাট কোহলি বেঁচে গেলেন, সৌভাগ্য ইন্ডিয়া দলের। এবং অনেকক্ষণ পর বিরাট কোহলি কিন্তু রিভিউটা নিয়েছিলেন। যা দুর্ভাগ্য বাংলাদেশ দলে, আমরা প্রত্যাশা করেছিলাম আউট হবে, 3 উইকেটের পতন ঘটে, সেটি হলো না। বিরাট কোহলি এখন পর্যন্ত 115তম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলছেন তিনি। 8930 রান করেছেন, 254 রানের হার নামানো ইনিংসটি ক্যারিয়ার সেরা ইনিংস। আরও একটি বল মাথা নিচু করে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন জয়সওয়াল। প্রথম ইনিংসেও সার্থকতার সাথে খেলেছেন, এই ইনিংসে 31 বলে 38 রান করেছেন এখন পর্যন্ত তিনি জয়সওয়াল। 6টি 4-এর সাহায্যে করেছেন তিনি। হ্যালো আসসালাম, আসি ভালো। কে মনু? আমি কমেন্ট্রিতে রাখি। হ্যাঁ, 66 2 উইকেটে ইন্ডিয়া এখন পর্যন্ত জয়ের জন্য প্রয়োজন 29। তাইজুলকে আমন্ত্রণ জানিয়েছেন, 2 ওভার 8টি বল করেছে, 8টি রান দিয়েছেন, 2 ওভার বল করেছেন তাইজুল।
এবারে কিন্তু তিনি অ্যারাউন্ড দ্য উইকেট বল করছেন বাঁহাতি জয়সওয়ালের জন্য। স্লিপ কটরে একজন, উইকেটের পিছনে লিটন দাস রয়েছেন ক্ষুধার্ত বাঘের শিকারের দৃষ্টি নিয়ে ক্যাচের প্রত্যাশায় যিনি রয়েছেন তিনি হলেন বাংলাদেশ দলের লিটন দাস উইকেট কিপার। স্লিপ কটরে নাজবুল শান্ত স্টেপ আউট করে খেললেন। এবারে কিন্তু ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে অ্যালং দ্য কার্পেট সবুজ গালিচার বুক ছিঁড়ে দর্শনীয় 4-এর মার জয়সওয়ালের ব্যাট থেকে। অসাধারণ খেলছেন, 42-এ পৌঁছে গেলেন। তরুণ উদীয়মান 22 বছর বয়সের টকবগে যুবক, ইতিমধ্যে তিনি 4-4টি শতরান করছেন টেস্ট ক্রিকেটে। 1000-এর উপরে রান রয়েছে, 200-র উপরে একটি ইনিংস খেলেছেন, 2টো ইনিংস খেলেছেন তিনি। চমৎকার, তিনি ধারাবাহিক একজন পারফর্মার। বিশ্ব ক্রিকেটে যদি সুস্থতা তিনি নিশ্চিত করতে পারেন, দীর্ঘদিন ইন্ডিয়া দলের সেবা যত্ন করতে পারবেন, তেমন প্রতিশ্রুতিবান একজন ক্রিকেটার কিন্তু এই জয়সওয়াল বাঁহাতি। এখন পর্যন্ত ইন্ডিয়ার 70 রান করেছে, ইন্ডিয়া দলের 70 রান 2 উইকেটের বিনিময়। এবারে কিন্তু বাক্ষার মুহূর্তে ফ্রন্ট ফুটে গিয়ে স্পিন চেপে দিলেন জয়সওয়াল। ওখানে কভার পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডিং হলো, এই বলে কোনো রান হলো না। ডট বল, 83 কিলোমিটার ঘন্টায় গতিবেগে বলটি করেছিলেন এই বাঁহাতি অর্থোডক্স বোলার বাংলাদেশের তাইজুল ইসলাম। আবারও অ্যারাউন্ড দ্য উইকেট, অফ সাইডে 5 জন, অন সাইডে 4 জন, ব্যাকফুটে গিয়ে জেন্টাল পুশ, শর্ট মিড অন অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিল না। ওখানে বাংলাদেশ দলের মেহেদী মিরাজ, শান্তর মুখে অশান্তর ছাপ, যে শান্তি নেই মনে হচ্ছে শান্তর মুখে। একদিকে সাকিব আল হাসানের শেষ টেস্ট ক্রিকেট হতে পারে, সাকিবের ভক্ত বাংলাদেশ দলের সকল ক্রিকেটারই। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের, একটা গৌরবান্বিত অধ্যায়ের হয়তো পরিসমাপ্তি ঘটবে, জানি না। তবু আমরা আশাবাদী, যেহেতু বাংলাদেশের এখন দায়িত্ব নিয়েছেন, বলেছেন আমি রিসেট করেছি, যত অপকর্ম সব বাদ দিয়ে নতুনভাবে সুসজ্জিত হবে বাংলাদেশ। তাহলে যদি সাকিবকে সেখানে যদি মর্যাদা দেওয়া না হয়, তাহলে কিভাবে নতুন করে সুসজ্জিত করা হবে বাংলাদেশ আমি জানি না। যদি গুণী লোকের কদর থেকে আমরা বিরত থাকি, তাহলে আমরা প্রত্যাশা করতে পারি না রিসেটে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হবে, প্রত্যাশা করতে পারি না। তবে আশার আলো জেগে রয়েছে আমাদের মধ্যে। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের প্রতি সেই সেক্টরে সুষ্ঠু সুন্দর সমাধান হবে। যেই বৈষম্যের কারণে ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছে, সেই বৈষম্য যদি বিরাজমান থাকে, তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সম্মুখ পানে যে যাত্রার গতি, সেটি শ্লথ হয়ে যাবে, সেটি ব্যাহত হবে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের অগ্রযাত্রার গতি যেন শ্লথ না হয়, অগ্রযাত্রার গতি যেন ব্যাহত না হয়, এবং বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বৈষম্য আন্দোলন করেছে, সেই বৈষম্য যেন বাংলাদেশে না থাকে। তথাপি এই আন্দোলনের পরও আমরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের একেবারে কোনো রকম বৈষম্যই আমরা লক্ষ্য করছি। পরের বল, এবারে কিন্তু মেহেদী মিরাজ ব্যাকফুটে একটা চপ, ওখানে বল চলে যায় বাংলাদেশ দলের প্রথম ইনিংসে হার নামারা শতরানকারী ওই মমিনুল হকের গ্লাভসে, যিনি মিড অফ অঞ্চল থেকে ফিল্ডিং করছিলেন। এ বলে কোনো রান হলো না। 70 মেহেদী মিরাজ। এবারে পরের বল ফ্রন্ট ফুটে গিয়ে রোল অফ রিচ, বল চলে যায় কাউ কর্নার রিজনে। হ্যালো আসলাম জি, আসি ভাই, আমি একটু কমেন্ট্রি বক্সে পরে কথা বলি ভাই। হ্যাঁ পরে কথা বলি। ওকে ওকে স্টপ। জয়সওয়াল এবারে ব্যাকফুটে গিয়ে একটা সুন্দর ড্রাইভ করেছিলেন, শর্ট এক্সট্রা কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো। এ বলে কোনো রান হবে না। ইন্ডিয়া দলের জয়ের জন্য প্রয়োজন 24 রান, বাংলাদেশের জন্য প্রয়োজন 8টি উইকেট। বলে ব্যাটে একটা অসম লড়াই বলবো, আরও একটা ড্রাইভ দিয়ে কট অ্যান্ড বল করার চেষ্টা মেহেদী মিরাজের, বল পিচে পড়ে যায়। বিরাট কোহলি নন স্ট্রাইক এন্ডে কথা বললেন মেহেদী মিরাজের সঙ্গে। বাংলাদেশ দলের সাধ্যমতো চেষ্টা করছে, একটা হার হবে, তবে হারটি যেন সম্মানজনক হয়, উইকেট তুলে ব্যবধান কমানো যায়। বেঁচে গেলেন বিরাট কোহলি। আমার মনে 2-3 ইঞ্চি দূরে যখন বলটি ধরতে যায়, তার হাত থেকে সামনে বলটি ল্যান্ড করে যায়, সঙ্গত কারণে ব্যর্থ হলেন। আরও একটি বল জয়সওয়ালের, একের মাপালেন তো ডেলিভারি ফ্রন্ট ফুটে স্পিন চেপে দিলেন জয়সওয়াল, সঙ্গত কারণে এ বলে কোনো রান হলো না। বিরাট কোহলির কথা বলছিলাম, 115তম ম্যাচে 8,933 রান করেছেন, 254 রানের হার নামানো ইনিংসটি ক্যারিয়ার সেরা। তার সতীর্থ জয়সওয়াল তরুণ উদীয়মান ভবিষ্যৎ ইন্ডিয়া দলের কান্ডারি, 11তম ম্যাচ খেলছেন টেস্ট ক্রিকেটে, 1208 রান করেছেন, 214 রানের হার নামানো ইনিংসটি তার ক্যারিয়ার সেরা। 67.11 ম্যাচ প্রতি রান তোলার গড়, অসাধারণ ধারাবাহিক একজন প্রতিভাবান ক্রিকেটার কিন্তু এই জয়সওয়াল। 22 বছর বয়সী বাঁহাতি উদ্বোধনী ব্যাটার। এই মুহূর্তে ওই বিরাট
কোহলি ইন্ডিয়া ক্রিকেট দলের এক প্রাণ ভোমরা স্ট্রেট ড্রাইভ, বোলার ধরতে পারেনি, হাতে লেগে বল চলে যায় লং অফ দি অ্যালং দ্য কার্পেট, দ্রুত গতিতে সীমানার বাইরে। যদিও বলের পিছনে ছুটছিলেন সাবস্টিটিউট প্লেয়ার, তথাপি বল কিন্তু রাখতে পারলেন না, তার আপন গতিতে বল চলে যায়। চমৎকার একটা টাইমিং হয়েছিল শেখ খালেদ আহমেদের হাতকে, খালেদ নয়, ওখানে ছিলেন বাংলাদেশ দলের বোলার যিনি তাইজুলের হাত ফসকে চলে যায় শেষ পর্যন্ত লং অফ দি সীমানার বাইরে। আরও একটি বল, এবারে কিন্তু রোল অফ রিস, কিন্তু শর্ট মিডিকেট অঞ্চলে সাকিব দাঁড়িয়ে রয়েছেন, তিনি বলটিকে গ্যাদার করলেন। এ বলে কোনো রান হলো না। জয়ের জন্য প্রয়োজন 20-75 রান ইন্ডিয়া, 2 উইকেটের বিনিময়। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে ব্যাট করছেন বিরাট কোহলি, ইন্ডিয়া দলের অত্যন্ত সিনিয়র ক্যাম্পেনার, যিনি 100-র অধিক টেস্ট ক্রিকেট, সব ক্রিকেট মিলে 17 রান করে টেন্ডুলকারের যে রেকর্ড সেটি ভাঙতে সক্ষম হয়েছেন। জানি না সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সচিন টেন্ডুলকারের সেই অন্যান্য যে রান করার রেকর্ড সেটি ভাঙতে পারবেন কিনা 36 বছর বয়স্ক বা ইন্ডিয়া দলের অত্যন্ত গুণী ক্রিকেটার। কিছুটা হতাশ তাইজুল, কোনো উইকেট পাননি প্রথমে, এবারও ডাউন্সিং দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম 6-এর মার বিরাট কোহলির ব্যাট থেকে। 16 রান প্রয়োজন এখন পর্যন্ত জয়ের জন্য, 4-এর মার এক ড্রপে চলে যায় সীমানার বাইরে, সঙ্গত 4টি রান বিরাট কোহলির ব্যাট থেকে। 23 বিরাট কোহলি বাংলাদেশ দলের বল করছেন এই মুহূর্তে অবশ্য তাইজুল ইসলাম, যিনি 47তম টেস্ট ক্রিকেট খেলছেন, 195 উইকেট পেয়েছেন টেস্টে, 3টি উইকেট পেলেন, 200 হতো তার উইকেট, সেটি এখনও হলো না এবারে আসরে। এবং বল চলে যায় মিড উইকেট রিজন নয়, হ্যাঁ মিড উইকেটের রিজনে, সেখান থেকে একটি রানের জন্য প্রান্ত বদল হলো। আর একটি রান তা আমরা দেখছি জয়েন্ট স্কোয়ারে, স্কোয়ার অফ দ্য উইকেটে বিরাট কোহলি কীভাবে খেলছেন বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে, কি চমৎকার ব্যাটিং তার, বলে ব্যাটে কি অসাধারণ সম্পৃক্ততা রয়েছে, টাইমিং কি সুন্দর। সাকিব তাকিয়ে তাকিয়ে গগন পানে দেখছেন বল কিভাবে অন ইয়ারে ট্রাভেল করে। বল এবারে কিন্তু আবারও জায়গা বানিয়ে লেগে সরে স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে সীমানার বাইরে। চমৎকার 6-এর মার জয়সওয়ালের ব্যাট থেকে। 48 জয়সওয়াল 41 বল খেলে 9 রান প্রয়োজন জয়ের জন্য। 4 ওভার বল করছেন তাইজুল, 27 রান দিয়েছেন, এই ওভারে দিয়েছেন 9-6-15 রান, 2টো 4, 1টি 6, 1টি 1, 2টো ডট বল। এখন পর্যন্ত তাইজুল 47তম ম্যাচ খেলছেন, 195 উইকেট নিয়েছেন টেস্ট ক্রিকেটে, 95টি উইকেট নিয়েছেন, 39 রানে 8 উইকেট। সেরা বোলিং পরিসংখ্যান একটি ইনিংসে 32.34 রান খরচ করে থাকেন তিনি, একটি উইকেট শিকারের জন্য। তার সতীর্থ মেহেদী মিরাজ 47তম ম্যাচ খেলছেন টেস্ট ক্রিকেটে, 183টি উইকেট তিনি নিয়েছেন, 58 রানে 7 উইকেট, ক্যারিয়ার সেরা পরিসংখ্যান একটি ম্যাচে। ব্যাকফুটে গিয়ে রোল অফ রিস, শর্ট মিডিকেট অঞ্চলে প্রস্তুত ছিলেন বাংলাদেশ দলের সাবস্টিটিউট ক্রিকেটার, তার ক্রিকেট ওখানে বল ধরলেন। তবে আমরা জয়েন্ট স্ক্রিনে লক্ষ্য করছি কিভাবে স্টেপ আউট করে শেপল করে অসাধারণভাবে বলে ব্যাটে কানেক্ট করা যায়। এবারে ব্যাকফুটে গিয়ে একটু জোরের উপরে দিয়েছিলেন বলটি, চমৎকারভাবে নেগোশিয়েটেড ব্যাটে বলে রক্ষণাত্মক ঢঙ্গে নিজে ফিল্ডিং করে দিলেন বিরাট কোহলি বোলারের কাছে। বলে কোনো রান নয়, 86 ইন্ডিয়া 2 উইকেটে, 9 প্রয়োজন জয়ের জন্য। বাংলাদেশ 94 রানের লিড নিয়েছিল, সঙ্গত কারণে 95 করলে জয় নিশ্চিত হবে। উপর্যুপরি দ্বিতীয় ম্যাচে 2 ম্যাচ টেস্ট সিরিজে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে 2 ম্যাচে প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে বাংলাদেশ 2টো ম্যাচে পাকিস্তানকে একটি 10 উইকেট একটি 6 উইকেটে পরাজিত করে 100% জয় দিয়ে তারা পাকিস্তান ট্যুর শেষ করে ইন্ডিয়া খেলতে আসে। কিন্তু ওই টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকে ইন্ডিয়ার বিরুদ্ধে। বাংলাদেশ কিন্তু তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এই টেস্টটি এই কারণে স্মরণীয় হয়ে থাকবে বিশ্ব বরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের হয়তোবা শেষ টেস্ট। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের মধ্যে যিনি অন্যতম, তিনি হয়তো বহুল সিদ্ধান্ত নেবেন না, সাকিবকে বাংলাদেশে আনবেন। সাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা তিনি উইথড্র করবেন। বাংলাদেশে যখন কানাডায় খেলছিল তখন সাকিবের নামে মাহমুদপুরের মামলাটি মানুষ হাস্যকর একটি অবস্থা পরিণত হয়। বাংলাদেশের এই কাণ্ড কারখানা দেখে সুপ্রিয় শ্রোতা, সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা সকলে সাকিবের পাশে দাঁড়াবো এই বিশ্ব বরেণ্য ক্রিকেটারে। আর একটি রানটি অবশ্য জয়সওয়ালের ব্যাট থেকে 49 জয়সওয়াল, কোহলি 25, 88 ইন্ডিয়া, 14 ওভার 5টি বল খেলা হয়েছে,
টি20 নাকি ওডিআই ওই ধরনের স্টাইলে ক্রিকেট খেলছে ইন্ডিয়া দল বাংলাদেশের বিরুদ্ধে। জয় প্রয়োজন টেস্ট ক্রিকেট বা টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার জন্য ইন্ডিয়ার জয় প্রয়োজন বাংলাদেশে তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য। জয় না হলেও হারটি হয় যেন মর্যাদা সম্পন্ন। আরও যদি 4টি উইকেট ফেলে দেওয়া যেত তাহলে বেটার হতো, একটা ছোট্ট ব্যবধানে হয়তো বাংলাদেশ হারতো। তথাপি এই যে ব্যবধানটি ছোট, যে এই ধরনের টেস্ট ক্রিকেটে বাংলাদেশও তাদের উইকেট ফেলে দিতে পারে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী বর্তমানে। সাকিব এবং মেহরাজ দুজন ছিল বোলিং অলরাউন্ডার। প্রক্ষান্তরে বাংলাদেশ দলের 3 পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা চমৎকার খেলেছে রাওয়ালপিন্ডিতে। তবে এই সাকিবের যে ভ্যাকুম, জাকিবের রিটায়ারমেন্টের পর বাংলাদেশ ক্রিকেটে কিন্তু 2জন ক্রিকেটারের শট পড়বে সুপ্রিয় শ্রোতাবিন্দু। একজন সাকিব মানে 2জন ক্রিকেটার, 2জন পারফর্মার, বল হাতে ব্যাট হাতে। সুতরাং এই ধরনের ভার্সেটাইল ক্রিকেটার, ক্ষণজন্মা ক্রিকেটার, যাকে সৌরভ গাঙ্গুলি বলেছেন 100 বছরের টেন্ডুলকারের জন্ম হয়, 1000 বছর হয়ে সাকিব আল হাসানকে পাওয়া মুশকিল। কারণ বিরল প্রজাতির ক্রিকেটার, কি বোলিং, কি ফিল্ডিং, কি অধিনায়কত্ব, কি ব্যাটিং, সব দিক থেকে যার জুরি মেরা ভার সুপ্রিয় শ্রোতাবিন্দু। সেই ধরনের ক্রিকেটারের এই যে একটা মানসিক স্ট্রেস, মানসিক প্রেশার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, আমি বলবো এই ধরনের মানসিক প্রেশার ক্রিয়েট করে একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও উচিত হয়নি সুপ্রিয় দর্শক বা শ্রোতা, যারা ক্রিকেট বোঝেন, যারা আমরা ক্রিকেট বা স্পোর্টস সাথে সম্পৃক্ত রয়েছে, কখনোই উচিত হয়নি এই এতটুক মানসিক প্রেশার ক্রিয়েট করে একজন খেলোয়াড়কে তার পারফরমেন্সের স্টেজে উঠিয়ে দিয়ে পারফর্ম করার প্রত্যাশা যদি তার কাছে করি, এটি ভুল সিদ্ধান্ত। কখনো ট্রেনিং বা কোচিং ফিলোসফিতে বা আইডিয়াতে এটি কখনো কোথাও লেখা নাই আমার মনে হয়। তারপরও একটা অর্ধশতরান পূর্ণ করলেন জয়সওয়াল, আরও একটি অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। 100 এখন পর্যন্ত আর মাত্র 5 রান প্রয়োজন। পরের বল রোল অফ পিচ শর্ট মিডিকেট অঞ্চল থেকে ফিল্ডিং হলো, এক টিপে নন স্ট্রাইক এন্ডের স্টাম্প ভেঙে দেওয়ার চেষ্টা, এবং আমার মনে হচ্ছে যে কিছুটা ভুল বোঝাবুঝি, রান নেবো কি নেবো না, দ্বিতীয় রান নেওয়ার জন্য চেষ্টা, শেষ পর্যন্ত থেমে গেলেন জয়সওয়াল। 91 ইন্ডিয়া 2 উইকেটের বিনিময়। কোহলি 26, অর্ধশতর 51 রান করেছেন জয়সওয়াল। 3 ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে 266 করেছেন। 4 ইনিংসে অ্যাওয়ে সিরিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে 50 রান করেছেন। 9 ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে 712 রান করেছেন। 189 রান করেছেন 4 ইনিংসে হোম সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে তিনি 412 রান করেছিলেন 9 ইনিংসে। কি অসাধারণ, 3 অর্ধশত রান ছিল ওই ইংল্যান্ডের বিরুদ্ধে। রহিস ওখানে এই মুহূর্তে অবশ্য ইন্ডিয়া দলের বিরাট কোহলি এবারে কিন্তু হাঁটু গেড়ে সুইপ করার চেষ্টা, বল চলে যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে। ওখানে মমিনুল হক ফিল্ডিং করলেন, একটি রানের জন্য হাঁটতে হাঁটতে প্রান্ত বদল হলো। বিরাট কোহলির সঙ্গে জয়সওয়ালের পৌঁছে গেলেন 27 রানে। দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 92, 2 উইকেটে ইন্ডিয়া। 92, 2 উইকেটে ইন্ডিয়া। সুপ্রিয় দর্শক, চমৎকার একটা পরিবেশে খেলা হচ্ছে, চমৎকার একটা পরিবেশ। বাংলাদেশ অবশ্য দাঁড়াতে পারেন, এবার তুলে মেরেছেন, আউট হবেন কিনা, অনেক উপরে উঠে গিয়েছে, লং অনের এবং আউট। এবং সাকিব আল হাসান এই আউটের সঙ্গে সম্পৃক্ত থাকলেন। তাইজুল তার টেস্ট ক্রিকেটের 196তম উইকেটটি সংগ্রহ করলেন জয়সওয়ালকে, তার বলে সাকিব আল হাসানের হাতে ধরা পড়ালেন এবং ব্যবধান কমালেন হারের। 16 ওভার শেষে 92 ইন্ডিয়া 3 উইকেটের বিনিময়। এই মুহূর্তে জয়সওয়ালের এত লং হ্যান্ডেলে খেলার কি প্রয়োজন ছিল এটা আমিও জানি না। যে আমার মনে হয় না যে এটা সার্কাস, একটা এক্সিবিশন চলছে, আমাকে 4-6 মারতেই হবে। আমার মনে হয় আনবিটেন থেকেই জয় যখন নিশ্চিত, এই অযথাই আমার মনে হয় না যে এটা টি20 ভার্সন ক্রিকেট, টেস্ট ক্রিকেট ছিল, অযথা উইকেট থ্রো করে আসলেন। এবং সাকিব তিনি কিন্তু অসাধারণভাবে মেজাজ ঠান্ডা রেখে তালুবন্দি করলেন, 3য় উইকেটের পতন ঘটালেন। শেষ টেস্ট ক্রিকেট হয়তো বা খেলছেন, যদি বাংলাদেশের গুণী ব্যক্তিরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, সাকিবকে যদি ঘরের মাঠে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী মাসে যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ, সেখানে যদি সাকিবের আসা যাওয়া সমস্ত নিরাপত্তার শতভাগ নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে হয়তোবা ইতিহাসে তারা অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যাবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে ভালো হলেও আগামীকাল কিন্তু ভালো হবে না, সেটি অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। আমার বিশ্বাস এই সাকিবকে অন্তত আর কেউ না হয় আমাদের
যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম অধ্যাপক ডক্টর মেহমেদ ইউনূস, আপনারা নিশ্চয়ই অত্যন্ত মেধাবী এবং গুণী। ক্রান্তিকালে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা যোগ্যতা আপনাদের রয়েছে। আমার বিশ্বাস আপনারা সেই যোগ্যতা আরও একবার প্রমাণ করবেন। সাকিব আল হাসানকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ করে দেবেন এবং বীরকে বীর বেশে খেলা থেকে অপশন নেওয়ার মতো একটা বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশের মাঠে আপনারা করবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে। ওভারের পরে বল মাপালেন্তের ডেলিভারি, মেহেদি মেরাজ চমৎকার বল করছেন এবং দুটো উইকেট তিনি নিয়েছেন এবং তাইজুল শেষ পর্যন্ত এই টেস্টে উইকেট পেয়েছেন এবং তাইজুল জানেন যে অনেক ম্যাচে খেলতে পারেননি, অসাধারণ একটা মেধাবী ক্রিকেটার। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে যার প্রশিক্ষণ শুরু হয়, নাটোরের এই ছেলে বিকেএসপিতে অবশ্য মাত্র 6 মাসের লং টার্ম একটা কোর্স করেছেন, ভর্তি হননি পার্মানেন্ট ছাত্র হিসাবে। অসাধারণ বাইরের কোচদের কাছেই তিনি প্র্যাকটিস করেছেন এবং শেষ পর্যন্ত মেধার বিচ্ছুরণ ঘটিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে অসাধারণ নৈপুণ্য তিনি প্রদর্শন করেছেন এই বাঁহাতি স্লো অর্থোডক্স বোলার ঋষভ পান্ট, উইকেট কিপার কাম ব্যাটার। 60 ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন তিনি ঋষভ পান্ট, 35টি ম্যাচ খেলেছেন টেস্ট ক্রিকেটে। 60 ইনিংসে 2428 রান করেছেন, 159 রানের হার নামানো ইনিংসটি ক্যারিয়ার সেরা ইনিংস। একটি ম্যাচে 40.15 স্ট্রাইক রেটে তিনি টেস্ট ক্রিকেটে ব্যাট করেন। চমৎকার ধারাবাহিক একজন ব্যাটার। গৌতম গম্ভীর, রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কি অসাধারণ 100 রানের অনন্য গৌরব তিনি অর্জন করেছিলেন, 100 রান করার। মেহেদি মেরাজ অ্যারাউন্ড দ্য উইকেট, বাঁহাতি ব্যাটার ঋষভ পান্টের বিরুদ্ধে স্লিপ কঠোরে একজন, লেগ স্লিপে একজন উইকেট কিপার। ক্ষুধার্ত বাঘের শিকারের দৃষ্টি নিয়ে ক্যাচের প্রত্যাশায় নিঃশ্বাসগুলো ফেলছেন ব্যাটসম্যানের ঘাড়ের উপরে। কখন তিনি পপিনকে ছেড়ে আসবেন, স্ট্যাম্পিং করবে, অথবা কখন তার ব্যাটকে স্পর্শ করে বলগুলো উইকেটের পিছনে যাবে, তালুবন্দি করে ব্যাটসম্যানকে সাজগরের পথ দেখাবেন। শেষ যেমন জার্মান জাতি শেষ বিন্দু পর্যন্ত শরীরের রক্তকে ঘামে পরিণত করে তারা কিন্তু ওই সুপ্রিয় দর্শক ফাইট করে যান। বাংলাদেশও চেষ্টা করছে, 2 রান প্রয়োজন জয়ের জন্য। পারবে কি এই 2 রানের মধ্যে একটি উইকেট তুলে নিতে, নাকি বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করবে ইন্ডিয়া? সময় বলে দিবে। অল্প সময়ের মধ্যেই আমরা সেই ফলাফল পাবো। পরের বল এবারে কিন্তু ঋষভ পান্ট, হেড ডাউন, প্যাড ব্যাট ক্লোজ, রক্ষণাত্মক ঢঙ্গে কেতাবি ভঙ্গিমায় একেবারে গ্রামারকে পুঙ্খানু অনুসরণ করে রক্ষণাত্মক রঙের জেন্টাল একটা পুশ, কভার পয়েন্ট থেকে ফিল্ডিং, এ বলে কোনো রান হলো না। মেহেদি মেরাজ ওভারে পরে বলটি করবেন, নবম ওভারের শেষ বলটি। এবারে কিন্তু ব্যাকফুটে গিয়ে রোল অফ পিচ, ওখানে শর্ট মিডিকেট অঞ্চলে সাকিব আল হাসান, বিশ্ব বরেণ্য ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটের এক অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার হিসাবে 2007 সালে মাগুরার এই ছেলের আবির্ভাব। কুটু ভাইয়ের সুযোগ্য সন্তান, বাবা ফুটবল ভালোবাসেন, ছেলে ক্রিকেট পছন্দ করেন। বিকেএসপিতে ভর্তি হলেন 9ম শ্রেণীতে, অসাধারণ মেধা থাকায় 7ম শ্রেণীতে না হলেও তাকে 9ম শ্রেণীতে ভর্তি করা হয়। তার মেধার যে রয়েছে সেখানে বিকেএসপির কোচরা তাকে যথার্থ পরিচর্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই দুর্লভ রত্নকে একটা ডায়মন্ডে পরিণত করেন এবং লেন্থ অফ পিচে তার উদ্ভাসিত বল ব্যাটের নৈপুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে একটা মর্যাদাশীল আসনে বসাতে সক্ষম হয় এই সাকিব হাসান এবং তার সতীর্থদের জন্য। পরের বল আবার ব্যাকফুটে রোল অফ রিস্ট, ওখানে বল শর্ট স্কোয়ার লেগ অঞ্চল থেকে, শর্ট মিডিকেট অঞ্চল থেকে ফিল্ডিংয়ে ফার্মলিং, মমিনুল হক ফিল্ডার ছিলেন, ততক্ষণে 1টি রান। আমরা চাই তামিমও ক্রিকেটে ফিরবে। তামিম একজন বর্ষিয়ান ক্রিকেটার, বাংলাদেশে এরকম উদ্বোধনী ব্যাটার, ধারাবাহিক একজন ক্রিকেটার পাওয়া দুর্লভ। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, এই পঞ্চপাণ্ডব অসাধারণ ক্রিকেটার, যার মধ্যে সাকিব নিজেকে সকলের থেকে আলাদা করেছে বল ব্যাটে 2টো জায়গায় অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে এবং দীর্ঘদিন বিশ্ব ক্রিকেটে T20 টেস্ট এবং ওডিআই নিজেকে কথাটি মনতে হবে। যুদ্ধ যারা করেছেন সেটার সংখ্যাও ছিল এই 2 লাখ 3 লাখ এবং যারা যুদ্ধ করেননি, দেশ বিরোধিতা করেছেন, তাদের সংখ্যাও ছিল এরকম 2-3 লাখ, বাকি সকলে নিরীহ জনগণ। বাঙালি কিন্তু যুদ্ধ করেননি, এই কথাটি মনতে হবে। যুদ্ধ যারা করেছেন সেটার সংখ্যাও ছিল এই 2 লাখ 3 লাখ এবং যারা যুদ্ধ করেননি, দেশ বিরোধিতা করেছেন, তাদের সংখ্যাও ছিল এরকম 2-3 লাখ, বাকি সকলে নিরীহ জনগণ। সুতরাং আমরা নিরীহ জনগণের জন্য যারা রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতা
বা কোনো গোষ্ঠী বা কোনো ধর্মাবলম্বী লোকের জন্য কিন্তু খেলেন না। এই কথাটি মাথায় রাখতে হবে। একটি মানুষ খারাপ নাকি ভালো সেটি আপনি আপনাকে জিজ্ঞাসা করুন যে আপনি ভালো কি খারাপ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যে নিজেকে নিজে আমরা দেশ বদলে দিতে আমরা কেউ পারবো না। দেশ বদলে দিতে আমরা পারবো আমরা নিজেকে নিজে বদলে দিতে। আমরা যদি 18 কোটি মানুষের মধ্যে যদি 5 থেকে 7 কোটি মানুষ নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু দেশ বদলে যাবে। 18 কোটি মানুষকে বদলানোর প্রয়োজন নাই। আমরা এই আশা করাটাও আমাদের মনে হয় ভুল। অনেকে বলি আমরা সকলেই যদি নিজেরা নিজেকে সংশোধন করে ফেলি, কোনোদিনও সংশোধন হবে না। 18 কোটি মানুষ একসাথে যদি 5 কোটি লোকও সংশোধন হয় তাহলে কিন্তু অনেক বড় প্রাপ্তি ঘটবে এবং একটা দেশকে উন্নত করতে হলে 5 কোটি লোকের প্রয়োজন নাই। এখানে কয়েক লক্ষ লোকের সততা প্রয়োজন, কয়েক লক্ষ দক্ষ লোকের প্রয়োজন, কয়েক লক্ষ দেশপ্রেমিকের প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এবং যদি এমনটি হতো তাহলে 71-এর মুক্তিযুদ্ধে 7 কোটি বাঙালি কিন্তু যুদ্ধ করেননি। এই কথাটি মনতে হবে। যুদ্ধ যারা করেছেন সেটার সংখ্যাও ছিল এই 2 লাখ 2 লাখ বা 3 লাখ, এবং যারা যুদ্ধ করেননি দেশ বিরোধিতা করেছেন তাদের সংখ্যাও ছিল এরকম 2-3 লাখ। বাকি সকলে নিরীহ জনগণ। সুতরাং আমরা নিরীহ জনগণের জন্য যারা রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতায় থাকবো তারা যেন নিরীহ জনগণের জন্য আমরা কাজ করি, সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। বারবার এত কথা বলছি সাকিব নিয়ে, এই জন্য বলছি সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এই জন্য সাকিব নিয়ে বলছি। সাকিব বিশ্ব ক্রিকেটের এক বিরল প্রজাতির ক্রিকেটার। সাকিব কেমন মানুষ, সাকিবের ব্যবহার কেমন, সাকিব কি করেন, এগুলো দিকে লুক দেখার আপনাদের নাই। আজকে সাকিব যদি বাংলাদেশ আওয়ামী লীগের ওই যদি নমিনেশন নিয়ে ইলেকশন না করতো আপনারা কেউ এত কথা বলতেন না। একটি দোষ, কেউ না কেউ তো করবেই রাজনীতি। সাকিব তো এমন হইতে পারে যে বিএনপিরও রাজনীতি করতে পারতে, তামিম তো এখন বিএনপির হয়ে রাজনীতি করতে পারে। সুতরাং খেলোয়াড়দেরকে রাজনীতির বিবেচনায় বিবেচিত না করে তাদের যে লাল সবুজের পতাকার যে প্রতিনিধিত্ব করে, ব্যাট বল হাতে শরীরে থাকা রক্তকে ঘামে পরিণত করে নিজেকে উজাড় করে বিশ্বমঞ্চে মেলে ধরে যে কীর্তিগুলো অর্জন করে, যে কীর্তিগুলো ইতিহাসের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের মানুষ আনন্দ অনুভব করে, বাংলাদেশের মানুষ গর্ব অনুভব করে, সেই বিরল প্রজাতির ক্রিকেটারদেরকে, সেই জাতীয় বীরদেরকে আমরা যেন সম্মান করতে ভুল না করি, এই আহ্বান রেখে আজকের মতো সুপ্রিয় শ্রোতাবিন্দু, আজকের মতো এই কমেন্ট্রি বিদায় নিচ্ছি। বাংলাদেশ 2টো টেস্ট খেললো, 2টোতে পরাজিত হলো। আজকের ম্যাচেও বাংলাদেশ 7 উইকেটে পরাজিত হলো। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।